দিলীপ ঘোষ এবং সৌমিত্রের মধ্যে বাকযুদ্ধ কিন্তু তুঙ্গে। সৌমিত্রের চরিত্র নিয়ে ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। বিজেপি সৌমিত্রদের পুষে রেখেছে, দলের বিষ্ণুপুরের সাংসদকে বেলাগাম আক্রমণ করলেন দিলীপ ঘোষ। ওকে অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই, তো তার বউ বলেছে। আমি তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন। কাল বন্ধ হয়ে যাবে, সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। আপনাদের কাল চরিত্র, রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাইপুর বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে, রাজনীতি এসছে, খালি হাতে যাবে। কোনো বোঝা নিয়ে আসেনি, কোনো বোঝা নিয়ে যাবে না। কিন্তু মাথা উঁচু করে রাজনীতি করবে যতদিন বিজেপি। ছেড়ে দাও, সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁটো খেয়ে জীবনযাপন করেছে। সে এবার নেতা, তার কথায় গুরুত্ব দেয়। পরশু দিন সে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিচ্ছে, তারপরের দিন সুকান্ত মজুমদারকে গালাগালি দিচ্ছে। বাপকে জিজ্ঞেস করুন তার। দীঘায় জগন্নাথ দর্শনের পরেই কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে বিজেপি নেতাদের। এবার সৌমিত্র এবং দিলীপের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে। সৌমিত্রের চরিত্র নিয়ে ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। সৌমিত্র খা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র বাবু, দিলীপ ঘোষ তো একেবারে আপনার চরিত্রের দিকে আঙুল তুলছেন, কি বলবেন আপনি? আমার কিছু বলার নেই। মতিদ্রম হয়েছে, ওটা ব্ল্যাক ক্লোজ চ্যাপ্টার। আর 2 নম্বর হচ্ছে ওনার সঙ্গে যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরে, দীঘাতে যে মন্দিরে জিয়ারুল বলে ছেলে লোকটাকে নিয়ে গিয়েছিল, সে এখন তার টাইমে পড়েছে। কারণ একজন গরু ব্যবসায়ী, বাড়ি বিশ্বাসের লোক, তার টাইমে পড়েছে। সেই যা যা বলবে দলটাকে ক্ষতি করার জন্য উনি চেষ্টা করবেন। আমার আর ওনার নিয়ে কিছু বলার নেই, কারণ উনি নিজেই দেখুন উনি কোথায় কি করতেন। আর কিছু বলবো না। আচ্ছা, দিলীপ বাবু তো বলছেন যে বিজেপি আপনাদের মতো মানুষদের, মানে সৌমিত্রদের পুষে রেখেছে, এরকম কথা বলা হচ্ছে। আপনারা কি বিজেপির পোষ্য? উনি এখন মতিভ্রম হয়েছে, মতিভ্রম লোকের। আর দিলীপ ঘোষ এখন বাংলার রাজনীতির ক্লোজ চ্যাপ্টার, তাই তার নিয়ে আর বেশি কিছু কথা বলতে চাই না। কারণ আপনার 22টা সিএম এর মধ্যে 9টা সিএম অন্য দল থেকে আসা লোকরাই। তাই দিলীপ বাবু এখন ক্লোজ চ্যাপ্টার। দিলীপ বাবু নিজেকে বাজারে ভাসিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। উনি এখন তৃণমূলের সঙ্গে যে গোটা হয়ে গেছে তা উনি ভালো বুঝতে পারছেন, এবং গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন। ওনার মতিভ্রম হয়েছে, কিছু আর করার নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সৌমিত্র খার সঙ্গে কথা বললাম। দিলীপ ঘোষ এবং সৌমিত্র খার মধ্যে বাকযুদ্ধ কিন্তু একেবারে তুঙ্গে। এবার চ্যালেঞ্জ করলেন সৌমিত্র খাও। দিলীপ ঘোষকে বাঁকুড়ায় ঢুকতে দেব না, সরাসরি চ্যালেঞ্জ করলেন সৌমিত্র খা। দিলীপের হাত ধরে বিজেপিতে আসিনি, মোদি শাহর হাত ধরে বিজেপিতে এসেছি, অন্য দল থেকে এসে বেশ করেছি, মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। সৌমিত্র খা বললেন দিলীপ ঘোষকে বাঁকুড়ায় ঢুকতে দেব না, সরাসরি এবার চ্যালেঞ্জ সৌমিত্র খার। দিলীপের হাত ধরে তিনি বিজেপিতে আসেননি, সে কথা তিনি পরিষ্কার করেছেন এবং বলেছেন যে মোদি শাহর হাত ধরে বিজেপিতে এসেছি, অন্য দল থেকে এসে বেশ করেছি, মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। একটা উপাঙ্ক্তীয় লোককে, শুভেন্দু অধিকারীকে সবসময় দোষ দেবে, সৌমিত্রকে দোষ দেবে। আমার জেলাতে যদি ঢোকে, বাঁকুড়া জেলায় যদি ঢোকে, আমি তুমুল বিক্ষোভ দেখাবো। ওসব লোককে আমি ঢুকতে দেবো, কেউ ঢুকতে দেবে না। আমরা আজকে সবসময় বলছেন যে অন্য দল থেকে এসেছি, আরে বেশ করেছি। আমার নিজের বাপের দম আছে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ আছে, অমিত শাহজির আশীর্বাদ আছে, অন্য দল থেকে এসেছি, বেশ করেছি। তোমার নিজের চরকায় তেল দাও ভাই, তুমি জিতে দেখাও। বাঁকুড়ায় ঢুকতে দেবেন না দিলীপ ঘোষকে, সরাসরি চ্যালেঞ্জ করলেন সৌমিত্র খা। দিলীপের হাত ধরে বিজেপিতে তিনি আসেননি এ কথা বললেন এবং পাশাপাশি বললেন মোদি শাহর হাত ধরে বিজেপিতে এসেছেন, ফলে অন্য দল থেকে এসে বেশ করেছেন তিনি, মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।